তা বুবু, তোমাদের সাথে কি বেয়াই আসে নাই? বেয়াই সাহেব হাজির। বাইরে খাড়াই থেকে কি কথা কবি, জামাই রে ঘরে নিবি না? আসল জামাই। এই যে দাদি, এইভাবে তো আপনি নতুন জামাইকে নিয়ে ঘরে যেতে পারবেন না। বিয়া হয়ে গেছে, এখন আর কিসের নিয়ম? আপনি কইলেই হলো নাকি? এসব ফালতু নিয়ম না আমরা মানি না আর মানবো না। তুমি চলো না কইরা আমার নাতনি রিয়ারে কোলে নিছিলা, এখন আমি তোমারে কোলে নিব। আসো কোলে আসো। দাদি, কিরে জানালা খুলেই রোমান্স করবি নাকি? যা এখান থেকে যা। তোর ভাবি আমার জন্য লুঙ্গি আর সাবান নিয়ে আসতেছে, আমি গোসল করবো এখন। চল। মানে আমি বুঝলাম না, তুমি কেন এখন গোসল করবে? তুমি গোসল করবা ভোরবেলা, আর নাহলে পরে করে, আমি এখন গোসল করবো, যাও। আরে বাবা বুঝতেছিস না, এখন আমার গোসল করাটা খুব ইম্পর্টেন্ট, এখন আমার গোসল করতেই হবে। এ কি কি দাদি, তুমি আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছো কেন? তোমার শরীরটা মানে যে বডিটা একেবারে ঠিক আমার বুড়ার শরীরের মতো। আমি কত বছর বুড়ার গোসল দেখি না, তোমারে দেখা আমার বুড়ার কথা মনে পড়ে গেছে। আপনাকে দুই ভাইরে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হইব, আপনাকে 3 বেলা খাবার দেওয়া হইব না, আর চাইলেও আপনারা 1 2 কোনোটাই করতে পারবেন না। কি সত্যি রাজি তো? না না বেন, কোনো সমস্যা নাই। আপনি আগে যে শর্ত দিয়েছেন সেই শর্তেই রাজি। গোবর টুকি আনবো। তাইলে তো হয়েই গেল, রাজি হয়ে গেছে। খেলার আয়োজন করো। দেখলি, তোর শ্বশুর বাড়িতে এসে আমি নিজেও ফেসে গেলাম। তুই তো ইচ্ছে করে রেডি হয়ে আমার সাথে চলে আসলি। আমি কি তোকে একবারও বলছিলাম যে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে আয়? আমি ভেবেছিলাম তুই শ্বশুর বাড়িতে একা একা এসে না জানি কত মজা করবি, সেজন্যই তো আমি আসলাম। তুই কেন এসেছিস সেটা আমি খুব ভালো করে জানি। তুই আমার ভাই না? এই শোন, আমি না তোকে সেভ করতে আসছি, ওকে? আমি তোর সাথে যদি না আসতাম না, পকেট ফাঁকা করে ফেলতো। তুই থাকতে তো আমার পকেট এমনি তো খালি হয়ে গেছে, তুই আমাকে কি সেভ করতে পারলি? আসল ঘটনা হচ্ছে তুই এখানে রিয়ার জন্য আসছিস। তোর মুখ কিছু না বললো, তোর চোখ কিন্তু অনেক কথা বলে। দেখছিস, তুই আমার ভাই হয়ে আমার চোখের ভাষাটা বুঝতে পারিস, অথচ বেআইন বেআইন আমার মনের মানুষেও সে আমার চোখের ভাষা বুঝতে পারে। কথা পেটে চাপিয়ে রাখলে বুঝবে কিভাবে? আমার মনে হয় কি জানিস, বেআইন আমার মনের ভাষা ঠিকই বুঝতে পারে, কিন্তু প্রকাশ করে না। আরে মেয়ে মানুষ এরকমই হয়, সরাসরি বললে সেটা খুব বেশি পছন্দ করে। তাহলে কি বলবো? তুই জানিস তুই কি বলবি, তোর ব্যাপার, ভেবে দেখ। দাদি, তুমি কইলা মগর দুই ভাই রে ভালো মতোই জব্দ করছো। আর এটা তো সামান্য, আরো কত কিছু বাকি আছে। সালাকি কইরা ওই বান্দরটা কষির মধ্যে শিং মাছ রাখছিল, এত সহজে বান্দরটার আমি ছাড়বো না। বান্দরটারে কলা দেখাইছি আর বান্দরটা পয়টা গেছে। আচ্ছা শুনো, তোমরা একটা বুদ্ধি আইছে, শুকনা গোবরের লগে কাঁচা গোবর মিশাইয়া ওই যে মাঠে রাখবো, তাইলে ওরা বুঝতেই পারবো না। আরেকটা বুদ্ধি আইছে আমার মাথায়, একেবারে শয়তানি বুদ্ধি। তোমার মাথায় গেলে শয়তানি বুদ্ধি আয়, ভালো বুদ্ধি আবার কবে আইছে? হয়তো শয়তানি বুদ্ধিটাই কাজে লাগতে পারে। কও দেখি। শোন, ওরা রান্না করার আগে চুলার মধ্যে শুকনা মরিচ কয়টা রাখা দিস, তাইলে ওরা চুলা ধরাইতে গেলেই ধুমা হইব আর কাশতে কাশতে লাগবে সর্দি বেরিয়ে যাবগা। এখন মনে হইতাছে তুমি সত্যি আমার দাদা লগে 50 বছর সংসার কইরা একটা ভালো বুদ্ধি বের করতে পারছো। তুই তো খুবই শয়তান, কথায় কথায় আমার বদনাম করস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আমি তোমার সুনামি করবো। এই জন্যই মানুষ কয় কখনো কখনো সতীনের খারাপ বুদ্ধিও কাজে লাগে। এই তুই আবার আমার সতীন কইলি? হ্যাঁ, তুই তো আমার চিনস না। তুই যদি আরেকবার সতীন কস না, তাহলে তোর এই লম্বা চুলগুলো আমি তাই না ছিঁড়া পালাম। তুমিও আমার চিনো নাই বুড়ি, তুমি আমার মাথায় লম্বা লম্বা চুল ছিড়বা আর আমি বুয়াবে আঙ্গুল চশমু। আমিও তোমার মাথায় যে 2-3টা চুল আছে ওগুলা টাইনা টাইনা ছিড়ালাম। 2 সতীনে মিললা কি আচ্ছা ঝগড়া করুম নাকি বান্দর গুলারে শায়েস্তা করুম? কি ব্যাপার, আপনি আমরা হাঁটতে নিয়ে হাঁটছেন কেন? বেআইন, সত্যি কথা বলতে আমি না আপনাকে অনেক পছন্দ করি। মানে আমি সত্যি বলছি, বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি। আপনি অসাধারণ একটা মেয়ে, মনে হয় কোনো আসমানের পরী। আচ্ছা বেআইন,
আপনি কি আমার মনের আকাশে উড়বেন? আমার মনের আকাশ কিন্তু খোলা আছে। দূরে গিয়া মরেন, আমারে পটায় না কোনো লাভ নাই। আপনি কি ভাবছেন আমি বুঝতে পারি নাই? আপনি ভাবছেন আমারে পটাতে পারলেই গরুর গোবর টুকানো খেলাটা আপনার খেলতে হইব না, তাই তো? দেখেন যত চালাকি করে না কেন, খেলা কিন্তু আপনার খেলতেই হইব। বেআইন, আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি। আপনি একা বাসলে কি হইব? আমি তো আপনার ভালোবাসি না। শুনেন, এই বিয়া বাড়িতে না ছেলে পটানো মেয়ে পটানো এইসব খেলা বহুবার খেলছি। আরে না না বেআইন, আমি কিন্তু কোনো খেলা খেলতেছি না, আমি সত্যি বলতেছি। ও, এইবার আমি বুঝতে পারছি। দাদি তো আমার ঠিক কথাই কইছিল, আপনি প্রথমে আমার প্রশংসা করে আমার পড়াইতে চাইবেন। ও, তার মানে আমার কথা আপনার বিশ্বাস হয়নি? চালাকি তো ভালোই জানেন, কিন্তু আপনার কথাই না আমি পড়তাছি না, বুঝছেন? আপনাকে পড়তে হবে না। এবার আপনি আমাকে সত্যি করে বলেন যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। আপনার বুদ্ধিটা ভালো, কিন্তু এসবে না আমাকে ফাঁসাতে পারবেন না, কারণ আপনার ফাঁদে আমি পা দিচ্ছি না। আরে বেআইন, না, এইভাবে কাজ হবে না। প্রপোজটা একটু অন্যভাবে করতে হবে, তা না হলে ও সবসময় ভাববে যে আমি ওর সাথে অভিনয় করতেছি। বেআইন, কি খারাই লাগে? তোলো গোবর তোলো। যতই স্প্রে মারেন আর যতই সাবান শ্যাম্পু দিয়ে দুর্গন্ধ দূর করেন, গোবর কিন্তু নিজের হাতেই তুলতে হইবে। ছি, কি বিচ্ছিরি গন্ধ, মানে বমি আসতেছে আমার। মানে আমি না বুঝি না এই নোংরা বিশ্রী গোবর গ্রামের মানুষটা কেমনে ধরে। কি ব্যাপার, দাঁড়ায় আছেন কেন? তুলেন। বেআইন, মানে আমি বলছিলাম কি, আপনি যদি একটু কষ্ট করে হাত দিয়ে এটা তুলে দিতেন। খেলাটা খেলতেছেন আপনারা, আমি কেন গোবর তুলবো? বেশি কথা না কইয়া তাড়াতাড়ি হাত দিয়ে গোবর তুলেন তো। আচ্ছা ঠিক আছে, আমি চোখটা বন্ধ করে তুলে নিচ্ছি। ভাই তুই একটা কাজ কর, তুইও চোখটা বন্ধ করে তুলে নে। আহারে, চোখ বন্ধ কইরা তুললেই কি আর গোবর পদ্ম ফুল হয়ে যাইব? যতই তুমি চোখ বন্ধ কইরা তুলো না কেন। আচ্ছা দাদি, বলছিলাম কি, অন্য কোনো খেলা নাই? এই খেলাটা পরিবর্তন করে অন্য একটা খেলা দেওয়া যায় না? জি না, খেলতে আইসা খেলা পরিবর্তন করা এইবারে কোনো নিয়ম নাই। দাদি, আপনি তো তুলনাহীন, আপনার মনটা তো অনেক বড়। আপনি দয়া করে আমাদের দু ভাইকে মাফ করে দেন না প্লিজ, এই খেলাটা চেঞ্জ করে অন্য একটা খেলা দেন। ঠিক আছে, এত কইরা যখন কইতাছে খেলাটা পরিবর্তন করে দেই, আরেকটা খেলা খেলি। হ্যাঁ? শোনো, খেলাটা হলো এক হাড়িতে চুন থাকবো, এক হাড়িতে দই থাকবো। তোমাকে দুইজনে চোখ বেন্দা দিব, তোমাকে না দেই খাই কয়া দিতে হইব, হাত দিয়াই কয়া দিতে হইব কোন হাড়িতে কি আছে। আর কইতে না পারলে কি হইব সেইটাও কইয়া দাও। কইতে না পারলে চুন খাইব। আচ্ছা ঠিক আছে, কপালে যা আছে তাই হবে, আমরা রাজি। ঠিক আছে, আর রত্না, রিয়া, যা তো গটি দুটা নিয়ে আয়গা। ও আল্লাহ গো, কিরে তোর মা শিক কই মারলো কে? কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? চাচা তোর বাড়িতে নাই গো, আমার সব শেষ হয়ে গেল। শান্ত হচ্ছে, শান্ত। ও বউ, বউ তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? আম্মা, আমার চাচা শ্বশুর মারা গেছে। এই ছোট কালে বাপ মা ধুয়ে মরে গেছে। এই চাচাই তো আমার নিজের মাইয়ের মতো বড় করছে, বিয়েটাও দিছে চাচা। আমি এই চাচার জন্য কোনোদিন কিছু করতে পারি নাই।
বাপ বলতে ওই চাচা ছিল, মা বলতে ওই চাচা, আমার তো আর আপন বলতে কেউ থাকলো না গো। শোনো শোনো, মানুষ তো আর চিরকাল বাইতে থাকে না, এটা তুমি মাইনা নাও। শোন, তুই বৌমারে নিয়া এখনই রওনা দে, মেলা দূরের রাস্তা। তুই কয়টা দিন বৌমারে হুনেরাই খায়, আমিও যাইতাম যদি আমার শরীরটা ভালো থাকতো। আর রাস্তাও তো বেশি একটা সুবিধার না। আমি যে রত্নার মায়ের নিয়ে যে যাবো, কালকে তো রত্নার শ্বশুর থেকে মেহমান আসার কথা। এখন ও যদি না থাকে তাহলে মেহমানদারি করবো, তুমি তো 1 লাখ কিলোতে পারবো না। শোন, তুই রত্নার শ্বশুরে ফোন দেখো, ওরা যেন 2-4 দিন পরে আইয়া ওগো নিয়ে যায়। তার মানে আমাকে এই বাড়িতে কয়েকটা দিন থেকে যেতে হবে, তাই তো? জামাই বাবাজি, বিপদ আপদ তো আসলে বইলা তো আসে না। তাছাড়া তোমার নানা শ্বশুরের বাড়ির মধ্যে চেক না, রাইতে রাইতে 2 দিন লেগে যাবে। এখন তুমি তো বাড়ি থেকে মেহমান আইলে তোমার শাশুড়ি যদি না থাকে, মেহমানদারি করবে তো। তালুই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে যান, আমাদেরকে নিয়ে আপনাদের ভাবতে হবে না। আর আমি বাবার সাথে ফোনে কথা বলে নিব। আম্মা, আব্বা আমি তোমার লোকে যাই। না রে মা, তোর কেবলই বিয়ে হয়েছে, এখনো তো নাড়ি যায় নাই, এত দূরের রাস্তা তোর যায় কাম নাই। আম্মা, আমিও কি তোমার লোকে যাইতে পারুম না? না রে মা, তুই গেলে কেমনে চলবো? তোর দাদি কি একলা সবকিছু সামাল দিতে পারবো? তার সাথে তো তোর একটু সাহায্য সহযোগিতা করার লাগবে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দিয়ে শুনেন। আরে ধুর, সরেন তো, আজকে অনেক গরম পড়ছে, এমনিতে ভালো লাগতেছে না, সরেন। আরে বাবা, আমি তো সেই জন্যই আপনাকে দাঁড়াইতে কইতাছি। ওই যে দেখেন, ডাব গাছে কত সুন্দর সুন্দর ডাব, এগুলো যদি পাইটা খাওয়া যায় না, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাইব। তা আপনার কলিজাটা ঠান্ডা করে আমার লাভটা কি? আমি কি শুধু নিজের কথা কইছি নাকি? আপনার কলিজাও ঠান্ডা হইব, আপনিও খাইবেন ডাবের পানি। হ্যাঁ। ওরে বাপ রে বাপ, মানে আপনি আমাকে গাছে তুলবেন, তারপর আমি ডাবগুলো পেরে দিব, আপনি নিচ থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন, তাই তো? এসব কাজে আমি নাই। বিয়াই, আমি আপনার রেখে একা একা ডাবের পানি খাইতে পারি কোন? এই যে কসম করতেছি, আপনাদের সাথে নিয়েই খাবো। সেটা না হয় বুঝতে পারলাম, আপনি আমাকে একা রেখে ডাব খাবেন না, কিন্তু আমি তো গাছেই উঠতে পারি। আরে এইটা কোনো ব্যাপার হইলো? আমি আজকে কি করতে, আমি আপনার শিখাই দিব। চলেন তো, আরে চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়ান। শুনেন, আমি যা কইতাছি একদম মনোযোগ দিয়া শুনেন। প্রথমে ডাব গাছটার একদম ছাপড়ায় ধরবেন, তারপর ধীরে 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 এক পা এক পা কইরা গাছটার মধ্যে উঠবেন। এই মনে করেন আপনাকে টার্জেন, আর টার্জেনরা তো সবকিছুই পারে, এটা ভাবতে ভাবতে গাছের মধ্যে উঠতে যান। ঠিক আছে বেআইন, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কোনো প্রকার চালাকি করতে পারবেন না, ওকে? না না বিয়াই, কি যে কইতাছেন না। শুনেন, আপনি যখন ডাবগুলা পাইরে আনবেন, তখন আপনি আর আমি ভাগাভাগি করে খাবো। উঠেন উঠেন যান, উঠেন। ঠিক আছে। ওমা, আরে কি ব্যাপার বেআইন, এখানে এত মান্দাল আসলো কোথা থেকে? ওমা, কি বিয়াই, কেমন দিলাম? আপনি আমার সাথে চালাকি করলেন, তাই না? খুব বেশি চালাকি করি নাই, একটুখানি করছি। সব সময় কিন্তু দুষ্টামি ভালো লাগে না। আপনি আমারে মারলেন। আমি তো এমনি মজা করছি বিয়াই। আপনি আমার এত জোরে চড় মারলেন বিয়াই। আপনি বলে থাপ্পড় মেরেছি, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তুলে আছাড় মারতাম। আমি আপনাকে দেখতে আইছি, আর আপনি আমাকে এমন ব্যবহার করতেছেন। তা আপনারা কে বলছে দেখতে আসার জন্য? দেখতে এসে তো আপনি আমাকে উদ্ধার করেছেন। নিজেই ফাজলামো করে এখন নিজে এসেছে দেখতে। আমি আইছি আপনার ব্যথার জায়গায় একটু মলম লাগাই। আপনি তো নিজেই আমাকে ব্যথা দিছেন।
এখন আবার আসছে ব্যথার উপশম করতে। আমার ভুল হয়ে গেছে, আমার দয়া করে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ব্যথা করতেছে সেই জন্য আমি কাউকে দেখতে আসতে বলিনি। আমার নিজের ব্যথার মলম আমি নিজেই লাগাতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। ভীষণ রাগ করে আছেন আমার উপর, তাই না? তো আপনার উপর কি খুশি হওয়া উচিত? হ্যাঁ, আপনার মনের আশা তো পূরণ হয়েছে, এখন শান্তি পান নাই? আমি তাইলে একটু গরম পানি নিয়ে আসি? থাক, কোনো দরকার নাই। মানে যে ইচ্ছাকৃতভাবে আমার সাথে এরকম একটা ফাজলামি করতে পারে তার সাথে আমি সন্ধি করতে চাই না। এরকম আলগা পিরিত আমার ভালো লাগে না, বুঝছেন? আরে আপনি তো আমাকে বাড়িতে বেড়াইতে আইছেন, আপনি তো এই বাড়ির মেহমান, আপনার সেবা করা তো আমার দায়িত্ব। আচ্ছা, তো যে কাজটা করলেন এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনি না আসলে বেশি কথা কন। ওই যে কথায় আছে না, করে ব্যথা দিলে একটু বেশি করে দিতে হয়, যাতে সারা জীবন মনে রাখি। এই ধরেন আপনার মলম, এবার লাগালে লাগান, না লাগালে না লাগান, আমার কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায়। কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, ফাইজলামি করার আর জায়গা পায় না এখানে। আচ্ছা শুনেন না, বিয়ার পর নতুন জামাই যখন ফিরতি আয়ে, জামাইয়ের লোকে যারা আসে সবাইরে কাপড় দেওয়া লাগে। আব্বাও ঠিক করছে, আপনারে সহ আপনাকে সবাইরে কাপড় কিনে দিব। আপনি কেমন কাপড় পছন্দ করেন? আরে না না, থাক, কিচ্ছু লাগবে না, আমার কোনো কাপড় চোপড় দরকার নেই। দূর, আপনি না চাইলেও আপনার নিতে হবে। পেয়েছি তো, তোমাকে পেয়েছি না, আর আমার তেমন কোনো চাহিদা না। বুঝছি, এখন আপনি কম আমরা পছন্দ করে কিনে দিলে হইব, নাকি আপনার হাতে টাকা দিয়ে দিলে আপনি নিজে পছন্দ করে কিনে নেবেন? তোমরা যা পছন্দ করো তাই, আর টাকাটা আসলে আমি নিতে চাচ্ছি না। দেখো রত্না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আরে বাবা, এটা তো আপনার পাওনা, এমনি সমস্যা কই দেখলেন? সমস্যা নাই, আবার আছেও। আচ্ছা, আপনি কি রঙের শার্ট পছন্দ করেন? আমি তো বললাম তোমরা যেটা পছন্দ করবা সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনার পাঞ্জাবি, আপনার শার্ট, আপনার জুতার মাপ সবকিছু না আপনি একটা কাগজ আমার লেখা দেন। আরে না, কিচ্ছু লিখতে হবে না, আমি বললাম তো আমার কোনো জিনিস চাই না। কইলাম না আপনার নেওয়াই লাগবো। তাছাড়া বিয়ার পর তো সব ছেলে গড়ি শ্বশুর বাড়ি থেকে নতুন কাপড় চোপড় দেয়। বউ ভালো থাকলে আর অন্য কিছু দরকার হয়। বুঝছি, আপনারা এমনি কইয়া হইব না, আপনারে আব্বার লগেই মার্কেটে পাঠান। উঠেন তো, উঠেন। রত্না লাগবে না। আরে আসেন তো, আসেন। বিয়াই, আপনার কোমরের মাপটা কত? কি বলছেন বেআইন? মানে ছেলেদের কোমরের মাপ জেনে আপনি কি করবেন? একটু কাজ আছে, কর না। হুম, আপনি বললেই তো আর আমি বলে দিব না, আগে আমাকে বলতে হবে কারণটা কি। যদি আমার ভালো মনে হয় তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার কইতে হইব না। আপনি একটা কাজ করেন, আপনার যেই কোনো একটা প্যান্ট আমারে দিয়া দেন। মানে আমি বুঝলাম না বেআইন, আপনি ছেলেদের প্যান্ট পরে কেন ঘুরে বেড়াবেন? এই যে এক্সকিউজ মি বেআইন, এটা কিন্তু একটা গ্রাম, কোনো শহর না, ওকে? আরে আজব তো, আমি কি কইছি আপনার প্যান্ট আমি পরমু? তা না হলে আপনি আমার প্যান্ট দিয়ে কি করবেন? আপনার প্যান্ট নিয়ে কি করবো? আপনার প্যান্টের কাইটটা ছোট বাচ্চা করে হাফ প্যান্ট বানাই দিব। আচ্ছা বাদ দেন তো এইসব কথা, এখন কন আমার প্যান্ট দিবেন কি দিবেন না? না, দেব না, এমনিতেই আমার প্যান্টের সংকট, আর তাছাড়া আপনি আমার ভালো প্যান্টটা কেটে কুটে নষ্ট করবেন, সেটা কি আমি হতে দিব নাকি? দিবেন না তো ঠিক আছে, দিবেন না যেহেতু আমি নিজেই নিয়ে নিতেছি। আরে এই, আপনি একটা মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্ট ধরতেছেন, লজ্জা করতেছেন আপনার? আমার প্যান্টের মাপ জানা দরকার ছিল, তাই প্যান্টটা নিলাম। ভয় পায়েন না, প্যান্টটা আমি আপনার আবার দিয়া যাবো। গেলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ফিটিং হয়েছে। কে লাভ জামাই, জামা কাপড় পছন্দ হয়েছে? দাদি, শুধু এই শার্টটা না, আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হইল, দাদিরে আমার সতীন বানাইয়া ওই বাড়িতে নিয়ে যাই।
ওরে আল্লাহ, আমারে কয়জনে সতীন বানাইবা? তোমার বইনেও আমারে সতীন বানাইয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো সাগরের ছাড়া বিয়া করুম না। কেন দাদি, আপনি কি সাগরকে অনেক বেশি ভালোবাসেন? নিজেগো ব্যাপার নিজেগো মধ্যে রাখাই ভালো, তোমাকে কুমুকান। কেন, দাদি তো ঠিক কথাই কইছে। তোমার ছোট ভাই মানে আমার দেবর, সে যে গিয়ে আমার দাদির সাথে পুকুর পাড়ে চুপি চুপি দেখা করছে, এটা কি তুমি ভুলে গেছো? আরে না, বলবো কেন, আমরা সবাই মিলে তো প্ল্যান করে ওকে বোকাটা বানাইলাম। সেই থেকে সাগরে আমি অনেক ভালোবাসি। আরে বাহ, কি ব্যাপার, সবাই মিলে এত কি নিয়ে হাসাহাসি করতেছো? ওই যে তুই দাদির সাথে পুকুর পাড়ে দেখা করেছিলি না আমাদের বাড়ির সামনে, সেখান থেকেই তো দাদি তোর উপর পাগল হয়ে গেছে। পাগলে তো পাগল হবেই, আমার মতো এরকম একটা স্মার্ট, এরকম একটা সুদর্শন ছেলেকে দেখে জোয়ান থেকে বুড়ি সবাই তো পাগল হবে, ইটস নরমাল। পাগল কি আর এমনি হইছে নাকি? তুমি কত সুন্দর করে কথা কও। এই যে বুড়ি, তোমার বুড়া যদি কোনোভাবে জানতে পারে যে তুমি জোয়ানদের দিকে এরকম নজর দাও, তাহলে রাতের বেলা এসে না তোমার খাওয়ার মোটকে একদম রক্ত খেয়ে ফেলবে। জোয়ানদের দিকে নজর দিও না, ওকে? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, আমি খাবার ব্যবস্থা করতেছি, তুমি সবাই নিয়ে খাইতে আসো। তাইলে কি তুমি আমারে অস্বীকার করলা? তুমিও কি আমার থেকে কম ছলনাময়ী? শোনো দাদি, তোমার সাথে প্রেম করব না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমাকে নাতিন জামাই করে রাখবে। আচ্ছা, কি কইলো? বলেছে নাতিন জামাই করে রাখতে। নাতিন জামাই? নাতিন পামু কই? না, ও আমার তো দুইটা নাতিন। হ্যাঁ, কার কথা কইলো? সাগর, কোন গায়ে কথা কইলা? চলেন, আপনারে এখন একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমাকে নাকি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে? যার মনটাই সুন্দর না সে নিয়ে যাবে আমাকে সুন্দর জায়গায়? চাইবেন কিনা কোন? না গেলে কি করবেন? বেশি কিছু করবো না, আপনার হাতটা ধরবো, তারপর মুসলমানের টান দিয়ে নিয়ে যাবো। ওরে বাপ, মেয়েদের শরীরে এত শক্তি, মানে আমাকে টেনে নিয়ে চলে যাবে? কোনো সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ নাই। কেউ যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় তাহলে তো আমার কাছে ভালোই লাগবে, আমিও চাই সে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। শক্তি খরচ করতে চাই না, কারণ শক্তি অর্জন করতে গেলে তো টাকা খরচ করতে হয়। তাই আপোষে না মানলে চুর সরে গিয়ে। এই খবরদার বেয়াই, আপনি আমার গায়ে হাত দিবেন না, দূরে থাকেন। ঠিক আছে, দূরেই থাকবো, তাহলে চলেন। কিন্তু কোথায় নিয়ে যাবেন আগে সেটা তো বলেন। নরকের রাস্তায়। কিন্তু আপনি না আমাকে বললেন যে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। আরে মিয়া, কইছি যে তো যাইই তো দেখেন, এত পেছাল পারেন কেন? হ্যাঁ চলেন। বেয়াই, বলেছিলেন আমার হাতটা ধরে নিয়ে যাবেন, তবে না হয় আমার হাতটা ধরেই নিয়ে যান। আচ্ছা চলেন। আসেন, তাড়াতাড়ি আসেন। এই আপনার সেই সুন্দর জায়গা? কেন, আপনার পছন্দ হয় নাই? না, সুন্দর, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম আপনি আমাকে আর একটু স্পেশাল কোনো জায়গায় নিয়ে যাবেন। জায়গাটা খুব সাধারণ হইতে পারে, কিন্তু এখানে না অনেক বাতাস, আপনি একদম মন খুলে নিঃশ্বাস দিতে পারবেন। তা আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? বাতাস খাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ আছে তো, একটু দাম। ধরেন ধরেন। এটার মধ্যে কি? আপনার জন্য নতুন জামা আনছি, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। আমার জন্য নতুন জামা কাপড়? দেখে তো মনে হচ্ছে কম দামি।
কিন্তু আমি তো এসব কালার পরি না। আপনার কি পছন্দ হয় নাই? না, পছন্দ হয়েছে কিন্তু একটু ওল্ড ফ্যাশন। আচ্ছা, এগুলো কে পছন্দ করেছে? আপনার কাছে যেহেতু পছন্দই হয় নাই, সেসব কথা জেনার কি হলো? হায় রে, আশা করেছিলাম ভাইয়া শ্বশুর বাড়ি থেকে একটু দামি কাপড় চোপড় উপহার দেওয়া হবে, কিন্তু এগুলো কি দিছে? আচ্ছা, এগুলো দাম কত নিছে বলেন তো আমাকে? উপহারের জিনিসে কি কোনো মূল্য হয়? আপনি কি কাপড়গুলো পরবেন? পরে দেখেন, আপনার হয়তো ভালো লাগতে পারে। না না, থাক, এখন পরবো না। ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে যেহেতু দিয়েছে আমি নিয়ে রাখছি, কিন্তু কখনো পরবো কিনা গ্যারান্টি দিতে পারছি না। চলেন, আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমি কি আপনি এখনই চলে যাবেন? আরে আপনি না বললেন এই নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে যদি ঠান্ডা বাতাস খাওয়া যায় তাহলে। আরে বেয়াই, আপনি তো সত্যি সত্যি চলে যাচ্ছেন বেয়াই? কি ব্যাপার, বেআইনের দেখছি ভীষণ মন খারাপ। আমার মন খারাপ হলে আপনার কি? আপনার কি সমস্যা? ওরে বাপ রে, কথা তো বলাই যাচ্ছে না। বেআইন দেখছি একদম তেলে বেগুনে জ্বলে উঠছে। তার রাগটা কি আমার উপর নাকি? না, আমার নিজের উপর। আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রাগ বেশিক্ষণ মনের মধ্যে পুষে রাখতে নেই। তাহলে কি হয় জানেন তো, এই যে গাল দুটো আছে না, এরকম ফুলে যায়। আপনি আমার লগে কোনো কথা কইবেন? মানুষ তো বলে, সেই জন্য আমিও বললাম। আপনার কণ্ঠটা শুনতে আমার বিরক্ত লাগতেছে। টিস্যু আপনার জন্য। টিস্যু দিয়ে আমি কি করব? মেয়েদের চোখের পানি ভীষণ মূল্যবান, সেই চোখের পানি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ুক, আমি সেটা চাই না। আমার চোখে পানি পড়লে তাতে আপনার কি? আপনার চোখের পানি যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে সেই পানি তো মাটি খেয়ে নেবে, তারপর সেখানে একটা বৃক্ষ জন্মাবে, আর সেই বৃক্ষের নাম হবে কি জানেন? প্রেমের মূল্যে চোখের জল। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন? চোখের পানি থেকে কখনো বৃক্ষ জন্মায়? ফাইজলামি না বেয়াই, আমি তো কেবল আপনার মান ভাঙানোর চেষ্টা করছি। আপনি চাইলেও আমার মান ভাঙাতে পারবেন। কেন ভাঙতে পারবো না? একটা কাজ করি, চোখেরই জলে লেখা কত যে কবিতা, এই গানটা গিয়ে শোনাই। এমন করতেছেন কেন বেয়াই? কেউ কোনো একটা মূল্যবান জিনিস যদি আপনাকে গিফট করে তাহলে সেটা নিতে হয়। কি এমন মূল্যবান জিনিস আমারে গিফট করে ফেলাইছেন আপনি? কেন টিস্যু? এটা দিয়ে চোখের পানি মুছবেন? আমার দেহ উপহার যেহেতু কারো ভালো লাগে নাই, তাহলে মানুষের উপর আমি কেন নিব? আমি না আপনার সাথে মজা করেছি। আসলে আপনি যে ড্রেসটা আমাকে দিয়েছেন না, আমার খুব পছন্দ হয়েছে। বুঝান আমারে না, ভালো লাগলে কারো জিনিস নিয়ে কেউ মজা করে? যেহেতু মজা করছেন না, আপনার সাথে আমার কোনো কথা নাই, আমার লগে কোনো কথা কইবেন। তো আমি কি জানতাম নাকি যে এগুলো আপনি আমার জন্য কিনে এনেছেন? এই যে বাইরে হয়ে আইলো তো সব আসল কথা, আপনি মন থেকে এসব পছন্দ করেন। আমি একটা কথা বলি কি বিয়াই, কালকে সকালে কি আপনি একটু আসতে পারবেন ওই যে আপনার সেই পছন্দের জায়গায়? আমার কোনো পছন্দের জায়গা নাই। তাহলে অপছন্দের জায়গায় আইসেন বাতাস খেতে, আমি কিন্তু অপেক্ষা করব। আমার এখানে আসতে কয়া নিজেই এখনো আসে নাই, ফালতু লোক একটা। অবশেষে মান অভিমান ভুলে আপনি তাহলে এখানে চলেই আসলেন। আপনি না কইছিলেন এগুলো কখনো পরবেন না? না, ভাবলাম ফ্রিতে যেহেতু জামা কাপড় পেয়েছি একটু পরেই দেখি আমাকে কেমন দেখা যায়। বানানোর মতো দেখা যায়।
বানরের মতো লাগছে আমাকে? মানে সিরিয়াসলি? দেখেছেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি এই জামা কাপড় পরবো না। এখন আপনি নিজে আমাকে বলতেছেন যে আমাকে নাকি বানরের মতো লাগছে। আরে বাবা, আমি তো মজা করছি। আপনার অনেক সুন্দর লাগতেছে। মন থেকে বলছেন তো? জানি না, বুঝা নেন। এই ফুলটা আপনার জন্য। ফুল কেন? শুনেছি ফুল মানুষের ভালোবাসা প্রকাশ করে। আমার হৃদয়ের গহীন থেকে শুধু একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি। ফুল দিয়া যত সহজে ভালোবাসা প্রকাশ করা যায়, ঠিক তেমনি সেই ভালোবাসারে খুব সহজে আবার সুইরা পালানো যায়। বিশ্বাস করো আমাকে। এই নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত টিকা আছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারে বিশ্বাস করতেছেন। তাহলে আর কোনো কথা বলো না। আমার হাতটা ধরো। হাত ধরলাম, কিন্তু মাঝপথে আমার আবার সাইডে যাইবেন না তো? মাঝপথে কেন? মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়ব। কথা দিলাম। আমাকে সম্পর্কে যদি বড় কোনো ধাক্কা আসে, তখন আমার হাত সাইডে যাইবেন না তো? যদি তুমি আমাকে সঙ্গ দাও, আমাদের জীবনে যত বড়ই ধাক্কা আসুক না কেন, আমি সবকিছু সামলে নিব। জাস্ট এ মিনিট, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমার আর কি দরকার? এইটা বললে তো হবে না। তুমি যেহেতু আমাকে নতুন জামা কাপড় কিনে গিফট দিয়েছো, একটা গিফট তো আমার তোমাকে দিতেই হবে। এটা তোমার জন্য। বাহ, খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি কি এটা তোমার গলায় পরিয়ে দিতে পারি? সেই অনুমতিটা কি আমাকে দেওয়া যায়? আমি তো অনুমতি দিয়েই দিছি। আমার ভালোবাসার মালা তোমার গলায় পরিয়ে দিলাম। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো কালকেই চলে যাইবেন, আবার কবে দেখা হইব? আমার মনটা তো তোমার কাছেই রেখে যাও, যত্ন করে তোমার বুকের মাঝখানে সারাটা জীবন পুষে রেখো। চলো। হ্যাঁ মনসুর, বলো তো কি অবস্থা? এই পুরোটা? হ্যালো, এই সাগর, সাদিকের মা, সাদিকের মা, ভাইজান কি হইছে? এই ভাবি, এই সাগর, এই ভাইজানের কি হইছে? আপা তো কি আপা? আপা কি হইছে তোমার? আপা হাসপাতাল, বাবাকে নিয়ে এসো। বাবা আস্তে আস্তে। বাবা কি হয়েছে তোমার? বাবা কিচ্ছু হয় না। বাবা কিচ্ছু হয় না। বাবা